বানর ও কুমির। এক গভীর জঙ্গলের পাশে ছিল এক বড় নদী। নদীর ধারে এক বুদ্ধিমান বানর বাস করত। সে ছিল খুবই চালাক ও চঞ্চল। তার প্রিয় কাজ ছিল গাছে বসে মিষ্টি ফল খাওয়া আর নদীর দৃশ্য দেখা। একদিন সে নদীর ধারে বসে পাকা জামরুল খাচ্ছিল। হঠাৎ সে দেখল নদীতে এক বড় কুমির ভেসে আছে। বানর চেঁচিয়ে বলল, ওহে কুমির, তুমি কি আমার বন্ধু হবে? কুমির বলল, বন্ধু, নিশ্চয়, কিন্তু তুমি তো গাছে থাকো আর আমি পানিতে থাকি। আমরা কিভাবে বন্ধু হব? বানর হাসল, তাতে কি? বন্ধুত্ব তো শুধু একসঙ্গে থাকার নাম নয়, বরং একে অপরকে সাহায্য করার নাম। বানর প্রতিদিন কুমিরকে মিষ্টি জামরুল আর আম দিতে লাগলো। কুমির খুব খুশি হলো, কিন্তু সমস্যাটা বাধল কুমিরের লোভী স্ত্রীকে নিয়ে। একদিন কুমির বাসায় গিয়ে তার স্ত্রীর কাছে বলল, বানরটা খুব ভালো বন্ধু। সে আমাকে প্রতিদিন মিষ্টি ফল দেয়। এটা শুনেই কুমিরের স্ত্রীর মুখে জল চলে এলো। সে ভাবল, যদি বানর এত মিষ্টি ফল খায়, তাহলে তার হৃদয় নিশ্চয় অনেক মিষ্টি হবে। যদি আমি সেটা খেতে পারতাম। সে কুমিরকে বলল, আমি বানরের হৃদয় খেতে চাই। তুমি তাকে এখানে নিয়ে এসো। কুমির প্রথমে রাজি হলো না, কিন্তু স্ত্রী তাকে জোর করতে লাগলো। শেষে কুমির একটা ছল করল। পরের দিন কুমির বানরের কাছে গিয়ে বলল, বন্ধু, আজ তুমি আমাদের বাড়িতে এসো। নদীর ওপারে আমাদের রাজ্যে তোমাকে এক রাজকীয় ভোজ খাওয়াব। বানর খুশি হয়ে বলল, কিন্তু আমি তো সাঁতার জানি না। আমি নদী পার হব কিভাবে? কুমির বলল, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে নিয়ে যাব। বানর কিছু না বুঝে কুমিরের পিঠে চড়ে বসল। কিন্তু মাঝ নদীতে পৌঁছানোর পর কুমির তার আসল উদ্দেশ্য ফাঁস করে দিল। সে বলল, বানর বন্ধু, দুঃখিত। আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায়, তাই আমি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি। বানর হতভম্ব হয়ে গেল, কিন্তু সে ভয় না পেয়ে বুদ্ধি খাটাল। সে মিষ্টি গলায় বলল, ওহ বন্ধু, তুমি আগে বললে না কেন? কিন্তু আমি তো আমার হৃদয় গাছে রেখে এসেছি। তুমি যদি আমাকে ফেরত নিয়ে যাও, তাহলে আমি সেটা এনে দেব। কুমির নির্বোধ ছিল, তাই সে বিশ্বাস করল। সে বানরকে ফিরিয়ে নিয়ে গেল। বানর গাছে উঠে চটপট ডালে বসে বলল, ওহ বোকা কুমির, হৃদয় কি শরীরের বাইরে রাখা যায়? তুমি আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে, কিন্তু আমি ধোঁকা খেলাম না। কুমির লজ্জায় মাথা নিচু করে চলে গেল। বানর তখন বলল, সত্যিকার বন্ধুত্বের লোভ থাকলে সেটা আর বন্ধুত্ব থাকে না। এভাবেই বানরের বুদ্ধি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল।